দারিদ্র্য কমেছে কিন্তু পিছিয়ে পড়া থামেনি। শহর আর গ্রামের আয়ের মাঝে এখনো বিশাল ফারাক। গত ১.৫ দশকে উন্নয়নের নামে অবকাঠামো তৈরি হলেও সবাইকে নিয়ে একসাথে এগোনো যায়নি, এমন পর্যবেক্ষণ মিলেছে এসডিজি নিয়ে করা পার্লামেন্টারি ন্যাশনাল রিভিউ VNR এর রিপোর্টে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতিসংঘের হাই লেভেলের পলিটিক্যাল ফোরামে এই প্রতিবেদন প্রকাশ করে অন্তর্বর্তী সরকার প্রতিনিধি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে বাকি আর মাত্র 5 বছর। এর আগে লক্ষ্য অর্জনের অগ্রগতি কি, কোথায় পিছিয়ে বাংলাদেশ, সামনেই বা কি পরিকল্পনা, সব নিয়েই ভলান্টারি ন্যাশনাল রিভিউ বা VNR রিপোর্ট জাতিসংঘে জমা দিয়েছে বাংলাদেশ। সংস্থাটির হাই লেভেল পলিটিক্যাল ফোরামে স্বেচ্ছায় এই মূল্যায়ন প্রতিবেদন দিতে পারে যে কোনো দেশ। রাজনৈতিক পট পরিবর্তনের পরেই প্রথম VNR রিপোর্ট জমা দিল অন্তর্বর্তী সরকার, যেখানে দেশের 20,000-এর বেশি মানুষের পরামর্শ ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। রিপোর্টে জাতিসংঘকে বাংলাদেশ জানিয়েছে দেশে দারিদ্র্যের হার 24.5% থেকে 18.7% নেমে এসেছে, যদিও শহরের চেয়ে গ্রামে গরিব মানুষের সংখ্যা এখনো বেশি। দারিদ্র্য নিরসনে বিদেশি ঋণের পরিমাণও কমেছে প্রায় 8%। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ কেন্দ্রিক দারিদ্র্য বিমোচনে এখনো যথেষ্ট সক্ষমতা অর্জিত হয়নি। 2022 সালে তথ্যের ভিত্তিতে করা এই VNR রিপোর্ট বলছে বৈষম্য বেড়েছে লিঙ্গ ও ভৌগোলিক অবস্থানের হিসাবে। মূল্যস্ফীতি যদিও বা কমছে, কিন্তু খুব ধীরগতিতে কমছে। এখনো যে অবস্থায় আছে সেটা সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর। রাজস্ব আহরণের টার্গেট সেটা যদি পুরোপুরিও না হয়, কিন্তু কাছাকাছি যাওয়াটা দরকার। না হলে কিন্তু অনেক ধরনের সমস্যা, বাজেট বাস্তবায়নের সমস্যা হবে, বিনিয়োগের সমস্যা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যবিত্তের জীবিকার খরচ বেড়েই চলেছে। স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয় বাড়ায় চাপ তৈরি হচ্ছে সবচেয়ে বেশি। বাণিজ্য ন্যায্যতা না থাকায় LDC গ্র্যাজুয়েশনের পর অর্থনীতি ঝুঁকিতে পড়বে বলেও আশঙ্কা করা হয়। রিপোর্টে এবারই প্রথম কর্পোরেট ও SME খাতে সামাজিক ব্যবসার সুফল সামনে আনা হয়েছে। গুরুত্ব পেয়েছে প্রধান উপদেষ্টার 3-0 রূপরেখা। পরিকল্পনা ছুটির ভিতরে আমরা আছি, প্ল্যান হলিডে। তো সেই সময়কালের জন্য একটা অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক পরিকল্পনা আমাদের আসলে দরকার। রিপোর্টের একটা বড় দুর্বলতা হলো যে সরকারি তথ্যের বাইরে তারা অন্যান্য অ্যানালাইসিসকে ব্যবহার করেন নাই। এমনকি টাস্ক ফোর্স বা হোয়াইট পেপারের মতন যেই কাজগুলো হয়েছে এবং সেখানে যে অ্যানালাইসিসগুলো আছে সেই বিষয়গুলোকেও এখানে ইনক্লুড করেনি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, বছরে অন্তত একবার এসডিজি বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে, যা তদারকি করবে প্রধান উপদেষ্টার কার্যালয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।